কলার মোচার তরকারি। এটা খুবই উপকারী একটা জিনিস। এই মোচাটা কুটতে অনেক কষ্ট হয়, তার জন্য অনেকে এই মোচাটা খায় না। কিন্তু আমি গ্রামে থাকি, তাই বিশেষ করে কলার মোচা, ডুমুর এসব আমার প্রিয়। আর যদি রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমি বন্যা কুকিং কিচেন থেকে আপনাদের সাথে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছ দিয়ে কলার মোচার তরকারি। প্রথমে কলার মোচাগুলো ভালোভাবে কুটে নিয়েছি, এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আলুটা কুটে নিয়েছি। তারপরে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম করা হয়ে গেলে তার মধ্যে কয়েকটা জিরে দিয়ে আলু, কাঁকড়া, চিংড়ি, মোচা দিয়ে ভালোভাবে ভেজে লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে তার মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আর কিছুটা সময় কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে কিছুটা সময় ফুটে গেলেই দেখবেন কলার মোচা এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে কলার মোচার তরকারি। এই মোচাটা খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়। যে একবার এই মোচা খেয়েছেন সে বুঝবেন এর স্বাদ কত সুন্দর। আসলে আমরা অনেক সময় কষ্টের কারণে অনেক কিছু করে খাই না। আসলে এটা যে অনেক উপকারী অনেকে বুঝেই না, কিন্তু এই সবজিগুলো আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী। আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে আমার তরকারিটা প্রায় শেষের পথে হয়ে এসেছে। যদি কখনো সময় হয় এইভাবে একবার কলার মোচা তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগবে। পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।